close till I get up. Time is barely on our side. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হলো কিভাবে আমরা হালখাতার কার্ডটি ডিজাইন করতে পারবো। গত পর্বে দেখেছি যে আমরা উপরের কভারটা ডিজাইন করেছি, এখন আমরা দেখব কিভাবে আমরা ভিতরের কভারটা ডিজাইন করতে পারবো একদম মানসম্মত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি দেখাচ্ছি যে আমি যে কভারটা ডিজাইন করেছি এটা। তো এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটি দেখব কিভাবে একটি মানসম্মত হালখাতার কার্ড ডিজাইন করা যায়। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো PixelLab আসার পর সাইজকে ঠিক করে নিচ্ছি 1080x760। এটা নেওয়ার পর এখন আমরা কালার সিলেক্ট করে এখন একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য শেপ অপশনে যাওয়ার পরে একটু রোটেট করে নেওয়ার পর একটু কাস্টমাইজ করে আমরা বাম সাইড করার পরে এখন আমরা সাইডে সুন্দরভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর কালার অপশনে গিয়ে কালারকে আমি রেড কালার করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো রেড কালার করে নেবেন, আপনাদের পছন্দের কালার। করার পরে ড্রপ ডাউন থেকে এটাকে লক করে দেবো। দেন এটাকে আমরা টেক্সট এখন অ্যাড করব। টেক্সট না তো এখন আমরা ফুল স্টপ এখন আমরা অনেকগুলো দেওয়ার পরে এটাকে আমরা ABC একটা অপশন আছে, ওখানে গিয়ে আমরা এটাকে সুন্দর করে রোটেট করে নেব। দেন এটাকে রোটেট করার পরে সুন্দরভাবে আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এটার আমরা সাইজটা একটু ঠিক করে নেব। দেন যে কাজটি করব এখন আমরা এটাকে আর একটু রোটেট করে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার কাজ শেষ। এখন আমরা এটাকে কালার দিব। কালার দেওয়ার আগে যে কাজটি করব একটু সাইজ বাড়িয়ে কমিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এখন কালার দিব। কালার আমি রেড কালার দিচ্ছি, আপাতত হোয়াইট কালার দিলাম, পরবর্তীতে রেড কালার দিব। এখন আমরা স্টক বাড়িয়ে দেব এটা। তো এটার স্টক বাড়িয়ে দিলাম। দেন যে কাজটি করব আমরা আবার এটাকে লক করে দেব। দেওয়ার পরে আমরা শেপে গিয়ে আর একটা শেপ নেব। আমরা শেপ নেব ত্রিভুজের। শেপ নেওয়ার পরে এটা টেনে কর্নার বরাবর এটা লাগিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমরা একটু গাঢ় হোয়াইট কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে দিব। দেন এটাকে আমরা লক করে দেব। আর একটা শেপ নেব, নেওয়ার পরে এটাকে আমরা হালকা হলুদ কালার দিয়ে দিব। দেন শেপ নিলাম, কালার করে দিলাম, এটাকে বড় করে দেওয়ার পর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও লক করে দেব। দেন যে কাজটি করব আগের যে আমরা ডটগুলো নিয়েছিলাম এটার কালারকে রেড কালার করে দেব। দেন স্টক বাড়াই দেব। ওকে, আমাদের কাজ আপাতত এখানে শেষ। এখন আমরা এখানে PNG অ্যাড করব। PNG অ্যাড করার জন্য আমি গ্যালারিতে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা এখন PNG নেব। আপনারা এই PNG গুলো গুগল থেকে কালেক্ট করতে পারবেন। এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখন এটাকে কালার দিয়ে দেব। কালারটা ব্ল্যাক কালার করে দেব। দেন যে কাজটি করব এটাকে আমরা একটু ক্রপ করে নেব। দেন এটাকে রোটেট করে কর্নারে লাগিয়ে দেব। আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে নেবেন। দেন এটাকে লক করে দেব। এখন আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড। তো আমি আগে এখানে টেক্সট কিছু লিখে রাখছিলাম, তো এখন আমি ওটা কপি করে নিচ্ছি। এখন পেস্ট করে দেব। তো এখন আমরা এটাকে একটু ফন্ট চেঞ্জ করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো ফন্ট দিচ্ছি। তো আমি লিমা বসন্ত ফন্টটি দিলাম। দেন এখন এটা কাস্টমাইজ করে একটু বাড়িয়ে কমিয়ে নিব।
দেন এটার কালার এখন ব্ল্যাক কালার করে দেব। কয়েকটি কালার দিলে অনেক সুন্দর হয়, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন। আমি প্রথমটুকু দিচ্ছি। তিন চারটা কালার করে দিবেন, আশা করি অনেক সুন্দর লাগবে। আমি ব্ল্যাক কালার, রেড কালার, বেগুনি কালার দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে উপরের কভারটা ডিজাইন করতে হয়, তো ওটা আপনারা আই বাটনে ক্লিক করে এটা দেখে নেবেন। বন্ধুরা, আমাদের নাম লেখা শেষ। এখন আমরা এটাকে আরেকটা কপি করে নিয়ে এখন আমরা এখানে দোকানের নাম বা শুধু লিখব। কপি করার পরে এটাকে টেক্সট বড় করে নিয়ে আমরা লেখার উপরে একটু সুন্দর করে ফন্ট চেঞ্জ করে এখন লাগিয়ে দিব। তো আমি ফন্টে যে ফন্ট আমি সিলেক্ট করতেছি আমার পছন্দ মতো ফন্ট, তো এটাকে এখন ব্ল্যাক কালার করে দেব, ব্ল্যাক। ওকে, আমি অ্যাড করলাম। দেন এটাকে একটু পজিশনে বসাই দেব, পজিশনে ক্লিক করে। এখন আমরা যে কাজটি করবো, এটা পজিশনে একটু কমিয়ে বাড়িয়ে নেব। নেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে আমরা এখন এটা কালার দিয়ে দিব, ফন্ট চেঞ্জ করে একটা কালার দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। তো আমি কালার দিয়ে দিচ্ছি, পজিশনে বসাই দিব। তো আর একটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এখন লিখব শুভ হালখাতা। লেখার পরে এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দেব। আমি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট চেঞ্জ করে আমি এখন ফন্ট দিব। আমি লাল সবুজের ফন্টটা দিলাম, একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে সুন্দর লাগবে। দেন এটার কালার চেঞ্জ করে দিবেন, আপনারা আপনার পছন্দ মতো কালার দিয়ে দিবেন। এখন আমি উপরে যে লিখেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা লিখব নিবেদক। নিবেদক এটা লিখে এখন ফন্ট চেঞ্জ করব। এখন এটার কালার একটু চেঞ্জ করে দেব, পজিশনে বসাই দিই। ব্ল্যাক কালার করে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখা যায়। দেন এটাকে আবার এডিট করে কপি করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা এখন দোকানের নাম দিব। তো আমি আমার পছন্দের নাম দিচ্ছি। দেন এটার ফন্ট চেঞ্জ করব। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ব্যবহার করবেন। আপনারা গুগলে অসংখ্য ফন্ট পাবেন, যেগুলো ফ্রিতেই কালেক্ট করা যায়। লিপিঘর আছে, বাংলা ফন্ট বাজার, ওগুলো থেকে প্রিমিয়াম ফন্টও কিনতে পারবেন, চাইলে ফ্রি ফন্টও কিনতে পারবেন। আমি আবার এখন লিখতেছি অনুষ্ঠান নিজ দোকানে অনুষ্ঠিত হবে। লেখার পরে এখন কালার চেঞ্জ করে দেব একটু কাস্টমাইজ করে।
তো এখন আমরা ড্রপ ডাউনে ক্লিক করে সবগুলোকে লক করে দেবো, যাতে আমাদের ডিজাইনে কোনো ধরনের ঘাটতি না হয়, নড়াচড়া যাতে না করে। এখন শেপ নিব, শেপ নেওয়ার পরে এখন এটা রেক্টেঙ্গেল করে আমরা অপাসিটি কমে দিয়ে এটা স্টক বাড়ায় দিব, আর একটু ছোট করে নিব। ওকে, দেন এটাকে সেভ করে দেব। আর একটা কপি করে নিব আমরা এটা আর একটা কপি করে একটু নিয়ে নিচে বসাই দিব, একটু ছোট করে, বা একটা শেপ নিব, নেওয়ার পরে এটাকে অপাসিটি কমাই দিয়ে স্টক হালকা বাড়াই দেব। দেওয়ার পরে এটাকে একটু নিচে বসিয়ে দেব, দেন এটাকে সেভ করব। সেভ করার পর ড্রপ ডাউনে ক্লিক করে মার্জারে ডাবল ক্লিক করে আমরা এটাকে সেভ করে দেব। দেওয়ার পরে এটাকে একটু ক্রপে এসে আমরা এটা ইরেজ করে দেব। ওকে, আমাদের এখন কাজ শেষ। এখন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা একটা ফন্টকে কপি করে নিলাম, আপনার হিসাব। এখন এটা একটু কাস্টমাইজ করে ছোট বড় করে নেব, নেওয়ার পরে এটা কালার চেঞ্জ করে দেব। ওকে, তো এখন আমরা শেয়ার অপশনে গিয়ে ওখানে আমরা সেভে ক্লিক করে সেভ থেকে আলট্রা করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন